ও বড় বৌমা, চাটা দিয়ে যাও। বড় বউ রান্নাঘর থেকে সাড়া দেয়, হ্যাঁ মা, যাই। বড় বউ সুতপা তাড়াতাড়ি চা নিয়ে শাশুড়ি ঘরে যায়। মা, আপনার চা। শাশুড়ি ননিবালা চাটা মুখে দিয়েই বলে ওঠে, এত বছর হয়ে গেল, তবুও চাটা ভালো করে করতে শিখলে না? তা যাকগে, শোনো বাছা, আমি আজকে দেশের বাড়িতে যাব। আমার পরিদিদিকে তৈরি করে দাও, ভাই একটু পরেই আসবে। সকালে আমি অমলকে বলে দিয়েছি। কি হলো, আমার কথাগুলো কানে ঢুকলো? হ্যাঁ মা, তৈরি করে দিচ্ছি। রান্নাঘরে এসে সুতপা ছোট যা শ্যামলীকে বলে, মাকে কিছু বলাও যায় না আর নিজেও বুঝতে পারে না। মেয়েটা বড় হচ্ছে, এখন স্কুল কামাই করলে ওর পড়াশোনার ক্ষতি হবে। শ্যামলী বলে, আবার মা কোথায় যাচ্ছে? মা এবার দেশের বাড়ি যাচ্ছে, তুই ততক্ষণ রান্নাটা সামলা। মা মা আমাকে তাড়াতাড়ি তৈরি করে দাও। বলতে বলতে পরি রান্নাঘরে ঢোকে। চলো তৈরি করে দিই, তোমার তো বেশ মজা, পড়াশোনা করতে হবে না। একটু পরে মামাবাবু গাড়ি নিয়ে এসে যায়। ননিবালা দেবী বৌমাদের বলে, তোমরা সাবধানে থেকো, বাচ্চাদের সাবধানে রেখো। দুই নাতি অপু আর সমু বলে, ঠাকুমা তুমি যখনই কোথাও যাও দিদিকে নিয়ে যাও, আমরাও যাব। ননিবালা দেবী নাতিদের আদর করে বলেন, দিদি তো বড়, তোরা বড় হ, তোদেরও নিয়ে যাব। আমি আসছি বৌমারা, সাবধানে থেকো। আপনারাও সাবধানে যাবেন মা। সুতপা অমু সমুকে বলে, এই তোরা তাড়াতাড়ি খেতে বস, স্কুলে দেরি হয়ে যাবে। শ্যামলী ওদের খেতে দিয়ে দে, আমি মায়ের ঘরটা পরিষ্কার করে আসছি। 4 দিনের দিন সকালবেলায় সুতপার স্বামী অমল ও দেওর অতনু যখন অফিস যাবার জন্য ভাত খেতে বসেছে, তখন সুতপা বলে, মা তো বলে গেল 2 দিনের জন্য যাচ্ছেন, 4 দিন হয়ে গেল। অতনু বলে, চিন্তা করো না বৌদি, আমি অফিস থেকে মদনদার দোকানে ফোন করে নেব। দেশের বাড়িতে তো ফোন নেই, রাতে ফিরে তোমাদের জানাবো। দুপুরবেলা দুই যায় খেতে বসে নানান পুরনো দিনের কথা বলছে। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ হয়। সুতপা বলে, তুই খা, আমি দেখছি। দরজা খুলতেই শাশুড়িকে দেখতে পায়। আসুন মা। কী রে, তুই ঠাকুমার পেছনে কেন রে? মেয়ের হাত ধরে সামনে আনতেই সুতপা দেখে মেয়ের মাথায় এক মাথা সিঁদুর, পরনে লাল শাড়ি। মা, এসব কি? আহ বড় বউ, আগে তো বাড়িতে ঢুকতে দেবে, তা না দরজা আটকে দাঁড়িয়ে আছো। শাশুড়ির গলার আওয়াজ পেয়ে শ্যামলেও উঠে এসেছিল। সেও অবাক হয়ে শাশুড়ি উত্তরে অপেক্ষায়। সামনের চেয়ারটায় বসে ননিবালা বলে, বড় বৌমা, তোমার মেয়ের বিয়ে দিয়ে দিলাম আমার সই প্রভার নাতির সাথে। মনে মনে ইচ্ছা ছিল, ভেবেছিলাম দুজনে বড় হলে তোমাদের জানাবো, কিন্তু প্রভার কাছে শুনলুম নাতির 14 বছরের আগে বিয়ে দিতে হবে। গণক ঠাকুর বলেছে নাতির একটা ফাড়া আছে, তাই অবশ্যই বড় হলে শ্বশুরবাড়ি যাবে। তোমার এখন কোনো চিন্তা নেই। শাশুড়ি কোনো কথাই বড় বউয়ের কানে ঢোকে না। সে মেয়ের হাত ধরে টানতে টানতে উঠোনে নিয়ে গিয়ে উঠোনে রাখা বালতির জল পরীর মাথায় ঢেলে দেয়। শাশুড়ি ননিবালা হাই হাই করে ওঠেন, কি করছো, কি করছো বড় বউ? অমঙ্গল হবে। ও বড় বউ, ও বড় বউ, অমঙ্গল হবে যে। আমি এই বিয়ে মানি না মা, বলে টানতে টানতে পরীকে নিয়ে নিজের ঘরে ঢুকে সশব্দে দরজা বন্ধ করে দেয়। দরজার ভিতর থেকে পরীর কান্না ভেসে আসে। শান্ত বড় বৌমার এহেন রুদ্রমূর্তি দেখে ননিবালা দেবীও থতমত খেয়ে বাইরে শাড়ি ছেড়ে ঠাকুর ঘরে ঢুকে যায়। ছোট বউ এসব দেখে রান্নাঘরে মেঝেতেই বসে পড়ে। মা মা, দরজা খোলো, আমরা এসে গেছি। শ্যামলী তাড়াতাড়ি দরজা খোলে, বলে, চুপ চুপ, ঠাকুমা ঠাকুর ঘরে, দিদি এসে গেছে। কি মজা, কি মজা। বললাম না চুপ করতে। জামা কাপড় পাল্টে হাত মুখ ধুয়ে এসো, খেতে দেব, দিদি ঘুমোচ্ছে, এখন ডেকো না। খাওয়া হয়ে গেলে শ্যামলী বলে, তোমরা ঘরে গিয়ে পড়তে বসো, মাস্টারমশাই এলে ওনাকে আমি পাঠিয়ে দেব। বড় বউ ঘর থেকে সব শুনতে পায়। মেয়ের দিকে তাকিয়ে দেখে পরী তার দিকে ভয়ে ভয়ে তাকিয়ে আছে। সুতপা বলে, শোন পরী, আজ যা যা হয়েছে কাউকে কিছু বলবি না, বুঝলি? 10 বছরের পরী কিছুই বুঝতে পারে না মা কেন আজ এত রেগে গেল। সে আস্তে আস্তে বলে, ঠিক আছে মা। সুতপা রোজকার মতোই রান্নাঘরে গিয়ে রাতের রান্নার জোগাড় করতে ব্যস্ত হয়ে পড়ে। ছোট বউ বলে, দিদি চা দেব? না, তুই পরীকে দুধ মুড়ি দিয়ে দে। একটু পরে ছেলেরা ফিরে আসে। পরীকে দেখতে পেয়ে অমল বলে,
কি পরিমা, বেড়ানো হলো? পরি মাথা নাড়ে। অতনু বলে, আজ এত চুপচাপ কেন? মা বকেছে বুঝি? পরি কোনো উত্তর দেয় না। শ্যামলী এসে পরীকে বলে, পরি যাও, তুমি ঘরে গিয়ে খেলো। পরি ঘরে যেতেই শ্যামলী ওদের সব ঘটনা বলে। অতনু বলে, এটা মা কি করেছে? এ তো আইনত অপরাধ। রাতে বাচ্চারা ও ছেলেরা খেতে বসে দেখে মা সেখানে নেই। অন্যদিন মা ওদের সামনে বসে নানান আলোচনা করে, ছেলেদের বাচ্চাদের খাবার তদারকি করে। মা অবশ্য বৌমাদের সাথেই খায়। অমল ঘরে গিয়ে দেখে মা শুয়ে আছে। মা তুমি আসবে না? ননিবালা দেবী বলে, আমার শরীরটা ভালো নেই, তোরা খেয়ে নে, বৌমাদেরও খেয়ে নিতে বলিস, আর বৌমাকে বল আমার একটু দুধ খই দিয়ে যেতে। তার পরদিন সকালবেলা ছেলেরা যখন চা খাচ্ছে, ননিবালা দেবী ঠাকুরঘর থেকে বেরিয়ে এসে ছেলেদের বলেন, তোরা কি কেউ আমাকে গুরুদেবের আশ্রমে পৌঁছে দিতে পারবি? কেন মা, বড় বউ কাল যা করেছে সব শুনেছিস নিশ্চয়ই। এখন কি যে অমঙ্গল হবে সেই ভয়ে আমার বুক শুকিয়ে যাচ্ছে। তাই গুরুদেবকে গিয়ে বলি, তিনি যদি কোনো বিধান দেয়। অতনু বলে, গুরুদেবের আশ্রম তো আমার অফিসের দিকেই, আমি তোমাকে পৌঁছে দেব, আর মামাকেও ফোন করে দেব সন্ধেবেলা তোমাকে নিয়ে আসার জন্য। কিন্তু মা, আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি, কাজটা তুমি ঠিক করনি। মা, পরীর এখন মাত্র 10 বছর বয়স, এখন 18 বছরের আগে বিয়ে দেওয়া আইনত অপরাধ। ননিবালা দেবী বলেন, সই এমন করে বলল যে বাচ্চা ছেলেটার মুখ চেয়ে আমি না করতে পারিনি। অমল বলে, যাকগে, যা হবার হয়ে গেছে, তুমি কাউকে কিছু বলতে যেও না, আর গুরুদেবকে তুমি বিয়ের ব্যাপারে কিছু বলো না, কিভাবে বাড়ির অমঙ্গল কাটবে সেটাই শুধু বলো। ননিবালা দেবী বলেন, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আমি ভুল করেছি। বড় বউ, তুমি চিন্তা করো না, মেয়েকে যেমন লেখাপড়া শেখাচ্ছিলে শেখাও, সব ভুলে যাও। দেখতে দেখতে কেটে যায় প্রায় 16টা বছর। ননিবালা দেবী বয়সের ভারে বেশি হাঁটাচলা করতে পারেন না। সই প্রভাবতীও মারা গেছে, অনেক বছর হয়ে গেল। ছোট্ট পরি এখন কলেজের অধ্যাপিকা। অপু সমু বড় চাকরির পরীক্ষার জন্য ব্যস্ত। পরীর কলেজেরই প্রিন্সিপাল সৌনক ব্যানার্জি। পরীর ব্যবহার কথাবার্তা সৌনকবাবুর খুব ভালো লাগে। তিনি পরীকে খুবই স্নেহ করেন। পরীও মানুষটিকে সম্মান করে। একদিন প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। পরী কলেজের গেটের সামনে দাঁড়িয়েছিল, যদি একটা ট্যাক্সি পাওয়া যায়। এমন সময় সৌনকবাবু তার গাড়িতে করে কলেজ থেকে বেরোচ্ছিলেন। পরীকে দেখতে পেয়ে তিনি বললেন, তাড়াতাড়ি উঠে আসুন। একটু ইতস্তত করে পরী গাড়িতে উঠে পড়ে। তিনি বলেন, আপনি কোথায় নামবেন? একটু আমার ড্রাইভারকে বলে দিন। পরী বলে, দেশপ্রিয় পার্কের একটু পরে। বাড়ির সামনে নেমে পরী বলে, স্যার, যদি দয়া করে একটু চা খেয়ে যেতেন তাহলে খুব ভালো হতো। শুধু চা কেন, একদিন এসে আমি তোমার বাড়ির লোকের সঙ্গে আলাপ করে একেবারে খেয়ে যাব। হাসতে হাসতে বলেন, আজ চলি। পরী বাড়ি ঢুকে সব ঘটনা খুলে বলে। ঠাকুমা বলে, আমার পরী দিদি ভাইকে তাহলে পছন্দ হয়েছে? তুমি কি যে বলো ঠাকুমা, উনি আমার থেকে অনেক বড়। কয়েকদিন পরে সৌনকবাবু পরীকে বলে, মিস বাসু, আগামী রবিবার আমি আমার মাকে নিয়ে আমি আপনাদের বাড়ি যাব, বাড়িতে বলে রাখবেন। পরী বলে, অবশ্যই আসবেন স্যার, আমাদের বাড়ির সবাই খুব খুশি হবে। পরী, তুই এখনও ঘুমোচ্ছিস? উনাদের আসবার সময় হয়ে এলো, তাড়াতাড়ি তৈরি হয়ে নে। ওহ মা, উনারা তোমাদের সাথে আলাপ করতে আসছেন, আমাকে দেখতে আসছেন না। হতেও তো পারে। বলতে বলতে শ্যামলী ঘরে ঢোকে। কাকিমা, তুমিও? যা যা, কথা না বাড়িয়ে এই শাড়ি আর গয়নার সেটটা পরে তৈরি হয়ে সদর দরজার কাছে আয়। তোর কাকা অবশ্য দাঁড়িয়ে আছে, কিন্তু ও তো ওনাদের চেনে না। পরী তৈরি হয়ে দরজার কাছে যেতেই দেখে পরিচিত সাদা রঙের গাড়িটি তাদের বাড়ির সামনে এসে থামল। পরী তাড়াতাড়ি এগিয়ে গিয়ে বলে, আসুন আসুন স্যার। গাড়ি থেকে নামেন সৌনকবাবু, উনার মা এবং আরও একজন ভদ্রলোক। পরী উনাদের বাড়ির ভিতরে নিয়ে এসে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। অমলবাবু বলেন, আসুন আসুন, আমার মায়ের ঘরে বসবেন। সৌনকবাবুর মা প্রতিমা দেবী ননিবালা দেবীকে প্রণাম করে বলেন, আমার ছেলের মুখে আপনার নাতনির এত প্রশংসা শুনেছি যে না দেখতে এসে পারলাম না। অবশ্য অন্য একটি আবদারও আছে আপনার কাছে। আমি আপনার নাতনির সাথে আমার ছোট ছেলে মৈনাকের বিয়ে দিতে চাই। শুনেই পরী ঘরের বাইরে চলে যায়।
অবশ্য আমার ছেলের অতীতের কিছু ঘটনা শুনে যদি মত দেন। ননিবালা দেবীও ছেলে বৌমাদের মুখের দিকে তাকান। তারাও ভাবেন তাদের মেয়েরও যে অতীতের ঘটনা আছে। প্রতিমা দেবী তার ব্যাগ থেকে একটি ছোট কাগজ বের করেন, ননিবালা দেবীর হাতে দেন। সেটা দেখে তার মুখে হাসি ফোটে। বলেন, বড় বৌমা, আলমারি থেকে গয়নার বাক্সটা বার করো তো। সুতপা তাড়াতাড়ি আলমারি থেকে গয়নার বাক্স বার করে শাশুড়ির হাতে দেয়। তিনি তার ভিতর থেকে ওই রকম একটা কাগজ বার করে প্রতিমা দেবীর হাতে দেন। প্রতিমা দেবী বলেন, তার মানে আপনি আমার শাশুড়িমার সই। ননিবালা দেবী বলে ওঠেন, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। সবাই কাগজ দুটি একসাথে দেখে চমকে ওঠে। একটি কাগজে লেখা, আজ 22শে বৈশাখ, আমি প্রভাবতী। আজ আমি আমার নাতি মৈনাকের সঙ্গে আমার সই ননিবালার নাতনি পরীর বিবাহ দিলাম ঠাকুরের সামনে। অপর কাগজটায় লেখা, আমি ননিবালা। আজ আমি আমার নাতনি পরীর সঙ্গে আমার সই প্রভাবতীর নাতি মৈনাকের বিবাহ দিলাম ঠাকুরের সামনে। ননিবালা দেবী বলেন, আমরা তো বেশি লেখাপড়া জানতুম না, ঠাকুরমশাইয়ের ছেলেই সব লিখে দেয়। সৌনকবাবু বলে ওঠে, পরমাই পড়ি, সত্যি মাসিমা, বিধাতারই লিখন। প্রতিমা দেবী বলেন, ডাকুন ডাকুন, মেয়েকে ডাকুন, আমি আমার বৌমাকে আজই আশীর্বাদ করব। শ্যামলী গিয়ে পরীকে নিয়ে আসে। প্রতিমা দেবী তার গলা থেকে হার খুলে পরিয়ে দেয়। ননিবালা দেবীও বাক্স থেকে একটা আংটি বার করে বড় বউয়ের হাতে দিয়ে বলে, নাও, এটা তোমার শ্বশুরের আংটি, তুমি তোমার জামাইকে আশীর্বাদ করো। মা, আপনি থাকতে আমি তো সেদিন আশীর্বাদ করেছিলাম, আজ তুমি করো। মৈনাক ও পরী দুজন দুজনের দিকে তাকিয়ে হেসে মাথা নিচু করে। শ্যামলী দেখতে পেয়ে বলে, তোরা লজ্জা পাচ্ছিস কেন? তোরা তো 16 বছরের পুরনো বর বউ। সবাই হেসে ওঠে। সৌনকবাবু বলে, আজ থেকে আর মিস বোস না, মিসেস চ্যাটার্জি। কি তাই তো? যান যান, মিষ্টি নিয়ে আসুন। মিষ্টি আসতে সবাই সবাইকে মিষ্টি খাওয়ায়। সৌনকবাবু বলে, মা, আমি কিন্তু আমার বোনকে খুব তাড়াতাড়ি আমাদের বাড়ি নিয়ে যাব। প্রতিমা দেবী বলেন, আমি কালকেই ঠাকুর মশাইকে বলবো, এই মাসের যে ভালো দিন আছে সেই দিনই আমি বউ বরণ করব। ননিবালা দেবী বলেন, শেষ ভালো যার সব ভালো তার, মধুরেণ সমাপয়েত। শুনছিলেন আজকের গল্প মধুরেণ সমাপয়েত, কলমে স্নিগ্ধা দাস। গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।